আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি পেপার, তোমাদের ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এই অপশান নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এই অপশান অর্থাৎ এই সিলেবাসের উপরে যারা এমডিসি বিষয় নিয়ে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে। আর যদি এমডিসি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এই অপশান থেকে তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, এটাই পিডিএফ কপি। এই পিডিএফ কপিটি তোমরা যদি নিতে চাও তাহলে 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 150 টাকা পেমেন্ট করলেই তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের মেজর, মাইনর, তারপরে ভিএসি অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন, মেজর এসিসি পেপার, সমস্ত পেপারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, মেজর এসিসি জন্য 200 টাকা, মেজর মাইনর বিষয়ের জন্য 200 টাকা, এমডিসি পেপারের জন্য 150 টাকা, তারপরে ভিএসি পেপারের জন্য 150 টাকা। অর্থাৎ তোমাদের 5টি পেপারের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। 5টি পেপারের যদি নোটস তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও তাহলে 5টি পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে 950 টাকা। 950 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা 5টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো। দেখো, এবার তোমাদের ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট থেকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী পিডিএফ কপি। যেহেতু এর আগে তোমাদের এই পেপারটি ছিল না, যে কারণে আমরা সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি তৈরি করেছি। তোমরা সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো। প্রাকৃতিক সম্পদ থেকে প্রথমে প্রশ্ন, কয়লা একটি উত্তর অপূরণীয় সম্পদ। 2 নম্বর, জলবিদ্যুৎ একটি প্রবাহমান সম্পদ। 3 নম্বর, সম্পদের কার্যকারিতা উত্তর গতিশীল। এখানে শুধু উত্তর অংশটুকু দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষায় 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক অপশানটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। আর যেহেতু 4টি করে অপশান দিয়ে যদি আমরা প্রশ্ন সেট করি তাহলে প্রচুর পেজ হয়ে যাবে। পেজ সংখ্যা কমানোর জন্য আমরা শুধু প্রশ্ন এবং উত্তর অংশটুকু রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ অনেকেই এই পিডিএফ কপি প্রিন্ট আউট করে বের করে, যদি পেজ সংখ্যা বেশি হয় তাহলে তাদের খরচ বেশি হয়ে যাবে। এই কথা মাথায় রেখে আমরা সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিগুলো তৈরি করি। দেখো, একটি অফুরন্ত সম্পদ হলো উত্তর সৌর বিকিরণ বা সৌর শক্তি সম্পদ। 2 নম্বর, হিমালয়ের তলদেশে সঞ্চিত খনিজ তেল এক ধরনের উত্তর হবে নিরপেক্ষ সম্পদ। তারপরে লোহা একটি অপরিবর্তনীয় গচ্ছিত সম্পদ। এইভাবে প্রশ্ন রয়েছে এই পিডিএফ কপিতে, কারণ সমস্ত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়। এখানে দেখো 23 নম্বর, বস্তুর কার্যকারিতাই সম্পদ। বক্তব্যটি উল্লেখ করেন জিমারম্যান। তারপরে 25 নম্বর প্রশ্ন, শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ হলো পাইন। তারপরে মেহগনি কোন অঞ্চলের বৃক্ষ? চিরহরিত অরণ্যের বৃক্ষ। পাইন গাছ থেকে কি সংগৃহীত হয়? উত্তর তারপিন তেল। তোমাদের যে এনভায়রনমেন্টাল এডুকেশন রয়েছে সেখানে তার সঙ্গে এই সিলেবাসের 10% মিল রয়েছে, বাকি কিন্তু পুরোটাই আলাদা। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ওর সঙ্গে হয়তো পুরোপুরি মিল রয়েছে। পুরোপুরি মিল নেই, 10% থেকে 15% মিল রয়েছে। তাই তোমরা চাইলে এই পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো। দেখো, 1950 থেকে 1990 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীতে শক্তির চাহিদা বেড়েছে। উত্তর হবে 4 গুণ। তারপরে বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থাটির নাম হচ্ছে এনটিপিসি। তারপরে যে অণুজীব থেকে মিথেন উৎপন্ন হয় তা হলো মেথানো ব্যাকটেরিয়া। তারপরে ফটো ভোল্টাইক কোষের সাহায্যে উৎপাদিত হয় উত্তর সৌরবিদ্যুৎ। এইরকম সব প্রশ্ন উত্তর রয়েছে। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সৌরশক্তি সংগ্রহের উপাদান হলো সমুদ্র। তারপরে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো সাঁওতালডিহি। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে তামিলনাড়ুতে। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো কয়না। বর্তমানে ভারতে মোট তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 200টি। যা দার্জিলিং জেলায় সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তারপরে বায়ু শক্তি সাধারণত ব্যবহার করা হয় উত্তর গম ভাঙার কলগুলিতে। তারপরে বিশ্বের সর্ববৃহৎ ইউরেনিয়াম খনিটি হল ম্যাক আর্থার রিভার। ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি অবস্থিত নেভেলিতে, ইত্যাদি। এইরকমভাবে তোমাদের প্রায় 400টি প্রশ্ন এবং উত্তর রয়েছে। তারপরে পূর্ব ভারতের 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ
মাইথন এবং হীরাকুদ। তোমাদের সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন উত্তর এখানে রয়েছে, কারণ তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। এখানে যেমন দেওয়া রয়েছে, প্যান এর পুরো কথাটি হলো পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট। এইভাবে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে, তোমরা চাইলে এই পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো। তাছাড়া মেজর বিষয়, মাইনর বিষয়, মেজর এসিসি পেপার, এমডিসি, ভিএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা ফোনে কথা বলে নিতে পারো, তবে ফোন করলে অবশ্যই রাত্রিতে ফোন করবে। আর প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কোন বিষয়ের কত প্রাইস সেটি জেনে নিয়ে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর পেমেন্টের রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং তোমার যে বিষয়টি দরকার সেই বিষয়টি লিখে দেবে, তাহলেই তুমি পিডিএফ কপি পেয়ে যাবে। তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে সন্ধ্যের পর ফোন করার। সারাদিনে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে ওখানে ছুটে বেড়াই, যে কারণে আমি হয়তো তোমাদের ফোনটি ঠিক টাইমে রিসিভ করতে পারবো না। আর তোমরা পেমেন্ট করে দিলে অপেক্ষা করবে, কারণ আমি যদি মোবাইলে তোমার মেসেজ না দেখি তাহলে বুঝবে যে আমি হয় রাস্তায় রয়েছি নাহলে ব্যস্ত রয়েছি। তোমার মেসেজ দেখার সঙ্গে সঙ্গেই তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তুমি কোনো রকমের দুশ্চিন্তা করবে না, তোমার টাকা মার যাবে না। তাই তোমরা বিশ্বাস করতে পারো এবং আমাদের চ্যানেলের প্রতি আস্থা রাখতে পারো, তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারেও সমস্ত নোটস পাবে এবং সমস্ত রকমের সহযোগিতা পাবে। তবে আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করতে হবে। বাইরে থেকে যদি আমাদের নোটস সংগ্রহ করার পর যদি বলো যে আপনার কাছ থেকে নোটস নিয়েছি, তাহলে হবে না, কারণ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের সেভ থাকে এবং তুমি যে পিডিএফ কপি নিয়েছো সেটা একটা সেমিস্টার পর্যন্ত সেই হিস্ট্রি পুরো আমাদের কাছে সেভ থাকে। সেমিস্টার শেষ হয়ে গেলেই সেই পিডিএফ ডিলিট হয়ে যাবে। পরবর্তী সেমিস্টারে চলে গেলে আগের সেমিস্টারের নোটস চাইলে আর পাবে না। এই বিষয়টি মাথায় রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফলাফল করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।